أشهد أن لا إله إلا الله. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ জুবায়ের জুবায়ের ইরাক থেকে প্রশ্ন করেছেন যে আমরা যখন নামাজের জন্য দাঁড়াই তখন ইমাম সাহেব কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতে বলেন, তো এই ক্ষেত্রে নিচের থেকে পায়ের সাথে পা লাগে না, আলাদা থাকে, ফাঁক থাকে। তো এটি কি সঠিক পদ্ধতি কিনা? শুধুই কাঁধের সাথে কাঁধ মিলিয়ে রাখলেই হবে নাকি পায়ের সাথে পা মিলিয়ে রাখতে হবে, এ বিষয়টি জানতে চেয়েছেন। ওয়াল জাওয়াবু বিল্লাহি তৌফিক। সম্মানিত দিনী ভাই, নামাজের কাতারের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে এবং বলা হয়েছে নামাজের কাতার সোজা করার ব্যাপারে। তো সোজা করার ক্ষেত্রে যেই নীতিটি অবলম্বন করলে সোজা হয়, আর তা হলো আসলে পায়ের সাথে পা মিলানো, কাঁধের সাথে কাঁধ মিলালেই সোজা হতে পারে। দ্বিতীয়ত, নামাজের কাতারের মধ্যে যদি ফাঁক থাকে, নবীজি নির্দেশ করেছেন সদ্দুল খালাল, মানে ফাঁকগুলোকে বন্ধ করে দাও, কারণ যেখানে ফাঁক থাকে সেখানে শয়তান দাঁড়ায়। তো নামাজের কাতারে ফাঁক মানে হৃদয়েরও ফাঁক। আজকের আমরা কারো সাথে নামাজের মধ্যে এই ডিস্টেন্সটা আমাদের মধ্যে থেকে যায়, যার কারণে আমাদের মনের মধ্যেও মিল হয় না, মনের মধ্যেও ফাঁক রয়ে গেছে। এবং এটা হাদিস দ্বারাই প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কাতারের এই ফাঁক এবং নামাজের কাতারের এই এদিক সেদিক করা, অর্থাৎ সোজা না হওয়া, বলেছেন এটা হৃদয় টেরা হওয়ার লক্ষণ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শুরুতে আহ, 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 কাঁধ পর্যন্ত হাত উঠাতেন। আর কাতারের ব্যাপারে নোমান ইবনে বশির থেকে হাদিস বর্ণনা করা হয়েছে যে যখন আমরা নামাজের জন্য দাঁড়াতাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কুমনা ইলা সালাতি, যখন আমরা নামাজের জন্য দাঁড়াতাম তখন কাতার সোজা করার ব্যাপারে নবীজি ইস্তাওয়াইনা মানে ইদাস্তাওয়াইনা মানে আমাদেরকে তিনি দুরস্ত করে দিতেন, আমাদেরকে সোজা করে দিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হযরতে বেলালকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে নামাজে কাতারে যদি কেউ ফাঁক করে দাঁড়ায় তাহলে সেখানে তিনি লাঠি দিয়ে আঘাত করবেন। এই জন্য আবু দাউদের হাদিসে বলা হয়েছে যে সুদ্দুল খালাল, যে নামাজের কাতারের ফাঁকগুলোকে বন্ধ করে দাও, কারণ এখানে শয়তান দাঁড়ায়। তো এই ক্ষেত্রে পায়ের সাথে পা মিলিয়ে, মূলত আসলে পায়ের সাথে যে একটা গিরা আছে, এই গিরার সাথে যদি গিরা লাগিয়ে দাঁড়ায় তাহলে হয়তোবা অনেকে লম্বা পা, অনেকে ছোট পা, যদি গিরার সাথে গিরা লাগিয়ে দাঁড়ায় তাহলে কাতার তীরের মতো সোজা হবে। মানে পায়ের গিরার সাথে পায়ের গিরা আর কাঁধের সাথে কাঁধ যদি মিলায় উপরে এবং নিচে, তাহলে মানুষ লম্বা হোক বা খাটো হোক কোনো অসুবিধা নেই, কাতার সম্পূর্ণ সোজা হবে। তো কাতার সোজা করার ব্যাপারে হাদিসে গুরুত্ব এসেছে। সুতরাং পায়ের সাথে পা মিলিয়ে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে, এটাই মূলত আমরা হাদিস থেকে পাই। আদামিনী আলা ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।